হ্যালো স্টুডেন্টস, আমার আগের ভিডিওটিতে আমরা ওয়ার্ক নিয়ে আলোচনা করেছি। এখন আমরা পাওয়ার অ্যান্ড এনার্জি মানে ক্ষমতা এবং শক্তি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব ক্ষমতা কাকে বলে। কার্য করার হারকে আমরা বলি ক্ষমতা। ক্ষমতা কিভাবে পরিমাপ করা হয়? কোনো বল 1 সেকেন্ডে যে পরিমাণ কার্য করে সেটাই হলো ক্ষমতার পরিমাপ। যদি টি সময়ে W পরিমাণ কার্য করে তাহলে ক্ষমতা হবে W/T, কারণ আমরা সংজ্ঞাতেই বলেছি কার্য করার হার। তাহলে কৃতকার্য বাই সময় সমান ক্ষমতা। কার্য ও ক্ষমতার মধ্যে সম্পর্ক কি? ওটাই ক্ষমতা সমান কার্য বাই সময়। তাহলে কৃতকার্য সমান কি? ক্ষমতা ইন্টু সময়। এটাই হলো কার্য ও ক্ষমতার মধ্যে সম্পর্ক। নেক্সট আসছি ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক। ক্ষমতা সমান কি? কার্য ইন্টু সময়। আবার কার্য সমান আমরা কি জানি? বল ইন্টু সরণ বাই সময় আছে। আচ্ছা, বল ইন্টু সরণ বাই সময় মানে কি? সরণ বাই সময় মানে হলো বেগ। তাহলে আমরা পেলাম বল ইন্টু বেগ। তাহলে ক্ষমতা সমান আমরা পেলাম প্রযুক্ত বল ইন্টু বস্তুর বেগ। এটাই হলো ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক। ক্ষমতার একক কি? সিজিস পদ্ধতিতে ক্ষমতার একক আর্ক পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক জুল পার সেকেন্ড বা ওয়াট। আর্ক পার সেকেন্ড কাকে বলে? 1 সেকেন্ডে 1 আর্ক কার্য করার ক্ষমতাকে আমরা বলি আর্ক পার সেকেন্ড। ওয়াট কাকে বলে? 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে আমরা বলি 1 ওয়াট। এছাড়াও ক্ষমতার অভিকর্ষীয় একক আছে, যেটা আমি দেইনি, এখানে বলে দিচ্ছি। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক হলো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 সেন্টিমিটার ওপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড বলে। এসআই পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কাকে বলে? না, 1 কিলোগ্রাম ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 মিটার ওপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বলে। এখানে ওয়াটের সংজ্ঞাটা দেখো, আলাদা করে দিয়েছি যে 1 সেকেন্ডে 1 জুল বা 10⁷ আর্ক কার্য করার ক্ষমতাকে আমরা বলছি 1 ওয়াট। কারণ আমরা জানি 1 জুল সমান 10⁷ আর্ক। তো সেই হিসেবে সংজ্ঞাতেও বলেছি। আরেকটা কি বলেছি এখানে? অশ্ব ক্ষমতা। হ্যাঁ, অশ্ব ক্ষমতা কি? না, 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য করার ক্ষমতাকে 1 হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা বলে। আচ্ছা, এখানে একটু কার্য স্পেলিংটা ভুল আছে, দেখে নিও। কার্য হবে, কয়াকার দেওয়া হয়নি এখানে। ওকে, এরপর দেখো অশ্ব ক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক। এক অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার সমান আমরা কি জানি? 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। তাহলে ওখান থেকে আমরা 550 ইন্টু 1 ফুট ইন্টু 1 পাউন্ড ভার পার সেকেন্ড। 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার আর 1 পাউন্ড ভারের মানটা বসেছি দেখো 453.6 ইন্টু 981। তাহলে ডাইনে পেলাম, পার সেকেন্ড তো আছি। তো সবগুলো একসাথে মিলিয়ে আমরা পাচ্ছি 746 ইন্টু 10⁷ আর্ক পার সেকেন্ড। আবার 10⁷ আর্ক মানে 1 জুল, তাহলে 746 জুল পার সেকেন্ড মানে 746 ওয়াট।
আর একটা যেটা কিলোওয়াট, কিলোওয়াট কাকে বলে? 1 সেকেন্ডে 1000 জুল কার্য করার ক্ষমতাকে আমরা বলি 1 কিলোওয়াট। তাহলে 1 কিলোওয়াট মানে কত? 1000 ওয়াট। তো এটাকে যদি আমরা অশ্ব ক্ষমতায় নিয়ে যেতে চাই 746 দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে ওখান থেকে পেলাম 1.34 হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। এরপর আসছি শক্তি। শক্তি কাকে বলে? কার্য করার সামর্থ্যকে আমরা বলি শক্তি। কোনো বস্তু মোট যে পরিমাণ কার্য করতে পারে তা দিয়ে বস্তুটির শক্তির পরিমাপ করা হয়। শক্তির পরিমাপ সমান কি? কৃতকার্য সমান কি? প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগবিন্দুর সরণ। কি বললাম? প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগবিন্দুর সরণ। কার্য শক্তির একক একই, সেজন্য কার্য শক্তি হলো অভিন্ন রাশি, কারণ শক্তিকে কার্য দ্বারা পরিমাপ করা হয়। শক্তির একক তাহলে কি? পরম একক, যেটা সিজিএস পদ্ধতিতে হলো আর্ক আর এসআই পদ্ধতিতে হলো জুল। যে যাহাই কার্যের একক তাই শক্তির একক। বেশ, এরপর আসছি শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য। দেখো, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, ক্ষমতাতে আমরা কি বলবো? কার্য করার হারকে আমরা বলছি ক্ষমতা। শক্তি কিভাবে পরিমাপ করা হয়? কোন মোট কৃতকার্য দ্বারা শক্তির পরিমাপ করা হয়। এই পরিমাপের সময় এই পরিমাপে সময় জানার কোনো প্রয়োজন হয় না। ক্ষমতা কীভাবে পরিমাপ করব? একক সময়ে কৃতকার্য দ্বারা ক্ষমতার পরিমাপ করা হয়, সুতরাং ক্ষমতার পরিমাপে সময় জানার দরকার হয়। আর কি এককগুলো দিয়ে দেব, যে এসআই পদ্ধতিতে শক্তির পরম অভিকর্ষ একক হলো জুল ও কিলোগ্রাম মিটার, মানে শক্তির পরম একক হলো জুল আর অভিকর্ষ একক হলো কিলোগ্রাম মিটার। এটা এসআই পদ্ধতি। আর সিজিএস পদ্ধতিতে কি? আর অভিকর্ষ একক হলো গ্রাম সেন্টিমিটার। আর ক্ষমতার একক কি? এসআইতে ক্ষমতার পরম একক কি? ওয়াট। আর সিজিএসে ক্ষমতার পরম একক কি? আর্ক পার সেকেন্ড। আর এসআইতে ক্ষমতার অভিকর্ষ একক কি? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। আর সিজিএস পদ্ধতিতে কি? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এরপর আসছে যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তুর যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে আমরা বলছি তার যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি দু প্রকার, একটা গতিশক্তি আর একটা স্থিতিশক্তি। গতিশক্তি কাকে বলে? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য বা শক্তি লাভ করে তাকে বস্তুটির গতিশক্তি বলে। গতিশক্তির উদাহরণ কি? দেখো, বন্দুক থেকে গুলি ছুঁড়লে গুলি কাঁচ ভেদ করতে পারে, কারণ গতির জন্য গুলির কার্য করার সামর্থ্য জন্মায়, কিন্তু গুলিটিকে কাঁচের গায়ে ঠেকিয়ে যদি রাখা হয় তাহলে গুলি কাঁচ ভেদ করতে পারে না। তেমনি লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী অনেক দূর থেকে দৌড়ে এসে লাফ দেয়। দৌড়বার জন্য প্রতিযোগী গতিশক্তি লাভ করে, ফলে বেশি দূরে লাফ দিতে পারে। আরেকটা কি? স্থিতিশক্তি। কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান ও আকৃতি পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য বা শক্তি লাভ করে তাকে বস্তুটির স্থিতিশক্তি বলা হয়। উদাহরণ কি? যেমন ঘড়িতে দম দিলে ঘড়ির স্প্রিং গুটিয়ে ছোট হয়, ফলে আকৃতিগত পরিবর্তনের জন্য স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়। এই সঞ্চিত শক্তিকে কাজে লাগিয়ে ঘড়ি চলে। গতিশক্তির পরিমাপ কিভাবে করা যায়? না, বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে থামালে থেমে যাওয়ার পূর্ব পর্যন্ত বলের বিরুদ্ধে বস্তুটি মোট যে পরিমাণ কার্য করে তাই দিয়ে বস্তুটির গতিশক্তির পরিমাপ করা হয়। যেমন এম ভরের বস্তু ভি বেগে চললে বস্তুর গতিশক্তি হয় হাফ অফ এম ভি স্কোয়ার, মানে হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার, হাফ অফ এম ভি স্কোয়ার দেওয়া আছে দেখো এখানে।
আর স্থিতিশক্তির পরিমাপ কিভাবে করব আমরা? বলেছে ধরি ভরের কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে h উচ্চতায় তোলা হলো, তাহলে বস্তুটির উপর ক্রিয়াশীল বল কত? বস্তুটির ওজন যেটাই ওটাই, তাহলে mg। তাহলে ওই বলের বিরুদ্ধে h উচ্চতায় তোলার জন্য কৃতকার্য কত? বল ইন্টু সরণ মানে mgh। এই কৃতকার্য বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। তাহলে বস্তুটির স্থিতিশক্তি সমান কত হচ্ছে? mgh, মানে বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা। আচ্ছা, স্থিতিশক্তির গতিশক্তিতে রূপান্তরের একটা উদাহরণ দেওয়া যাক। বলেছে কোনো বস্তুকে উঁচু স্থান থেকে ভূপৃষ্ঠের দিকে ছেড়ে দিলে তার স্থিতিশক্তি ক্রমশ গতিশক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। প্রথমে বস্তুটির সব শক্তি স্থিতিশক্তি, যত নিচের দিকে বস্তুটি নামে তত তার স্থিতিশক্তি কমতে থাকে এবং গতিশক্তি বাড়তে থাকে। ভূপৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে তার স্থিতিশক্তি শূন্য হয় এবং গতিশক্তি সর্বোচ্চ হয়। এখানে দেখো একটা ঘটনা এক্সপ্লেন করা হয়েছে যে অবাধে পতনশীল বস্তুর শক্তি রূপান্তর। 3টে স্টেপ দেওয়া আছে, যে বস্তুটি প্রথমে একদম ওপরে আছে এই উচ্চতায়, তারপরে মিডিল পজিশানে এসছে এবং তারপরে ভূপৃষ্ঠে স্পর্শ করেছে। তো 3টা কন্ডিশনেই আমরা দেখছি মোট শক্তি কিন্তু সেম, mgh, তাই না? ওই যে একটু আগে বললাম যে কোনো বস্তুকে উঁচু স্থান থেকে ভূপৃষ্ঠের দিকে ছেড়ে দিলে তার স্থিতিশক্তি ক্রমশ গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে। প্রথমে বস্তুটির সব শক্তি স্থিতিশক্তি, যত নিচের দিকে বস্তুটি নামে তার স্থিতিশক্তি তত কমতে থাকে এবং গতিশক্তি বাড়তে থাকে। ভূপৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে তার স্থিতিশক্তি শূন্য হয় এবং গতিশক্তি সর্বোচ্চ হয়। এক্ষেত্রেও সেটাই হয়েছে। ধরো একটা বলকে আমরা ওপর থেকে নিচের দিকে ছুড়ে দিলাম, তাহলে যে কোনো বস্তুই ধরো, তাহলে প্রথমেই তো তার সমস্ত শক্তি স্থিতিশক্তি, তাহলে দেখো প্রথমে আমাদের mgh, টোটালটাই mgh আছে, মানে স্থিতিশক্তি আছে এবং গতিশক্তি 0, একদম টপে যেটা দেখানো হয়েছে। তাহলে মোট শক্তি কত? স্থিতিশক্তি প্লাস গতিশক্তিতে, তাহলে প্লাস করে কত হচ্ছে? mgh হচ্ছে, মানে mgh প্লাস 0 কত? mgh। এরপর পরপর বস্তুটা নামছে, পরপর যত নামছে তত তার গতিশক্তি বাড়তে আছে এবং স্থিতিশক্তি কমতে আছে। তাহলে এক্ষেত্রেও মোট শক্তি কিন্তু আমরা দেখব mgh। এখানে ক্যালকুলেশনটা দেখানো হয়নি, তবে এই মিডিল পজিশনের ক্ষেত্রে ক্যালকুলেশন করে আমরা পাবো টোটাল শক্তি mghই পাবো। ওকে, যখন ভূপৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে তার সমস্ত স্থিতিশক্তি 0 হয়ে গেল এবং গতিশক্তি হয়ে গেল সর্বোচ্চ, মানে মাটি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে। তাহলে এক্ষেত্রেও মোট শক্তির পরিমাণ কত? mgh। এবারে ঢিলটি মাটি স্পর্শ করার পর তার গতিশক্তি, তাপশক্তি এবং শব্দশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এখানে আলটিমেটলি দেখলাম মোট শক্তি কিন্তু ধ্রুবকই থাকে একটা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে যে একটি যন্ত্রের নাম করো যেখানে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। একটু আগে উদাহরণটা দিয়েছি, ঘড়িতে দম দেওয়া, এক্সপ্লেন করেছি আগে, বুঝতে পেরেছো আশা করি। ওকে, থ্যাংক ইউ।